স্যার দয়া করে অ্যান্টিবায়োটিকটা দিবেন না। কেন? কারণ অ্যান্টিবায়োটিক খেলে আপনার ভিডিও আছে যে অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। তো এই জন্য আসলে কি অ্যান্টিবায়োটিক খেলে রেজিস্ট্যান্স হয় না? অনেক গবেষণা গেছে অ্যান্টিবায়োটিক খেলে না খেলেও রেজিস্ট্যান্স হতে পারে। তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ক্ষেত্রে আগের প্রেসক্রিপশন দেখে একটা ওষুধ খাওয়ার ট্রেডিশন আমাদের দেশে প্রচলিত আছে। বিশেষ করে গ্রামে গঞ্জে অনেক বেশি, যে মানুষজন ভিজিটের ভয় হোক, সিরিয়ালের ভয় হোক, আগের প্রেসক্রিপশন দেখে একই ওষুধ, ওনার ধারণা যে এই ওষুধের জন্য ডাক্তার সাহেব গেলাম, উনি এই ওষুধটা দিল, উনি আবার এগুলো খাওয়ানো শুরু করে। তো আমরা অনেক সময় দেখা যায় যে এক এক সময় এক একটা ওষুধ দেই, এক এক সিজনে এক একটা ওষুধ দেই, হয়তো ওই ওষুধটা ওই সময় দরকার ছিল না। তো আপনি যদি অনুমানে ওই ওষুধটা খাওয়ান তাহলে একটা বিরাট বিপদের সম্ভাবনা। তো আপনি দয়া করে আগের প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ার আগে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে নেন, যে পরিচিত যে ওষুধটা দেওয়া যাবে কিনা, যদি উনি বলে সেই ক্ষেত্রে দেন, কোনো সমস্যা নেই। তো আরেকটা বড় সমস্যা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা আমরা যে ওষুধগুলো দিই, আমরা চিকিৎসকরা আমরা কখন দিই? যখন যে রোগের জন্য যে ওষুধটা লাগবে এবং যে কয়দিন খেতে হবে আমি ওই দিন কয়দিনের জন্য দিই। কিন্তু আপনি তো আসলে কোন ওষুধটা কোন সিজনে কোনটা কোন বয়সে বাচ্চাকে দিবে এটা পড়াশোনা ছাড়া জানা সম্ভব না, বা বিভিন্ন গবেষণা যারা দেখে না তারা কীভাবে জানবে? তো এই জন্য আমার পরামর্শ থাকবে দয়া করে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ওষুধ খাবেন না, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে আপনি বাঁচতে পারবেন।